2026-এ রাজনৈতিক পালা বদলের পর তৃণমূলের এক শ্রেণীর হারমাত্রা রাতারাতি ভোল বদলে ফেলে। কপালে গেরুয়া তিলক, মাথায় গেরুয়া ফেট্টি বেঁধে তৃণমূলের নেতা কর্মীদের ঘরবাড়ি ভাঙার অভিযোগ। বিভিন্ন সরকারি অফিস, পঞ্চায়েত অফিসে মারছে তালা, এমনও অভিযোগ রয়েছে। সমস্যায় পড়েছেন এলাকার মানুষ, বন্ধ আছে পঞ্চায়েতের কাজকর্ম। মানুষের যাতে অসুবিধা না হয়, রাজ্য বিজেপি নেতৃত্বের নির্দেশ মতো সমস্ত অফিসে গিয়ে অফিসের কর্মচারীদের দিয়ে তালা ভেঙে তাদের অফিসের মধ্যে ঢোকালেন ডায়মন্ড হারবারের বিজেপির প্রার্থী দীপক হালদার। পঞ্চায়েতের তালা খুলে দেওয়ায় খুশি এলাকার মানুষ। পঞ্চায়েতের তালা মারা ছিল, এমন কি অবস্থা? না, বেশ কিছু গ্রাম পঞ্চায়েতে তালা মেরেছিল তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা নতুন বিজেপি সেজেছে, মাথায় গেরুয়া ফেটটি বেঁধে, গেরুয়া তিলক এঁকে, গেরুয়া আবির খেলতে খেলতে এসে এই ধরনের জঘন্যতম কোনো কাজগুলো করে আমাদের বদনাম করার চেষ্টা করেছে। আমরা এই ধরনের কোনো কাজ করি না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজ করে না। ভারতীয় জনতা পার্টি কখনো এই ধরনের কাজকে সমর্থন করে না। তো আজকে আমাদের বলতে চাই, আমরা এলাকার আপনাদের মাধ্যমে এলাকার মানুষকে বলতে চাই, পশ্চিমবঙ্গের মানুষকে বলতে চাই যে তৃণমূলের যারা হারমাদ বাহিনী, যারা দীর্ঘদিন ধরে আমাদের উপর অত্যাচার করেছে, নিপীড়ন শোষণ করেছে, বঞ্চনা করেছে, আমরা 21-এর নির্বাচনের পরে আমরা দেখেছি দিকে দিকে আমাদের কর্মীদের যেমন ঘর ভেঙেছিল, শারীরিকভাবে নিগৃহীত করেছিল, আমার বোনেদের মায়েদের উপর অত্যাচার করেছিল, আমাদের কর্মী সাধুরহাটে যাকে মার্ডার করা হয়েছিল। এত কিছু ঘটনার পরেও কিন্তু আমরা এই নির্বাচনে জয়লাভ করার পরেও সংযত থেকে মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি। যেখানে কোথাও কোনো সমস্যা হয়েছে আমরা সেখানে গিয়ে ছুটে গিয়ে সেটা বন্ধ করার চেষ্টা করেছি। আর এই যত গণ্ডগোল সবটাই করেছে কাউন্টিংয়ের দিন সকাল 8টার পর থেকে, যখন রেজাল্ট বেরোতে শুরু করেছে, যে তৃণমূলের হারমাদ বাহিনী ছিল তাদের একটা অংশ আমাদের সঙ্গে মিলেমিশে গিয়ে নতুনভাবে বিজেপি সেজে তারা এই ধরনের কর্মগুলো করেছে। আমরা এই কাজকে ঘৃণা করি, প্রতিবাদ জানাই। তাই একটা পঞ্চায়েতে বহু মানুষ আসবেন, সেখানে তাদের দায় দরকার আছে, প্রয়োজন আছে। তো সে কারণ পঞ্চায়েতগুলোকে আমি খুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করে আমি এগিয়ে এসেছি বা খুলে দেওয়ার চেষ্টা করছি। পৌরসভাতেও মারা হয়েছিল? হ্যাঁ, পৌরসভায় মারা হয়েছিল, পৌরসভাও খুলে দিয়েছে। আজকে কোন কোন পঞ্চায়েত? আজকে কানপুর ধনবেড়িয়া গ্রাম পঞ্চায়েত আছে, পারুলিয়া গ্রাম পঞ্চায়েত আছে, সরিষা গ্রাম পঞ্চায়েত আছে, এবং আমি শুনলাম কৌশিদ্দি কালীনগর গ্রাম পঞ্চায়েতও আছে। সমস্ত গ্রাম পঞ্চায়েত আমি খুলে দেবো এই জন্যেই, মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে। তার কারণ যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে পঞ্চায়েতে যেতে হয়, সুতরাং পঞ্চায়েত তার কার্যকলাপ করবে। কিন্তু পঞ্চায়েতে যারা তৃণমূলের হারমাদ হয়ে কাজ করেছে, নিশ্চিত তাদের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা থাকবে, এবং আমরা তাদেরকে বলবো সংযত হয়ে যেতে, সংযত হয়ে কাজ করতে, মানুষের জন্য কাজ করতে। রাজনীতির যে কোনো রাজনীতি করতে পারে, কিন্তু তারা যেভাবে গত 5টা বছর ধরে অত্যাচার করেছে, মানে হারমাদগিরি করেছে, বাংলার মানুষের সাথে সাথে ডায়মন্ড হারবারের মানুষরা অত্যন্ত ক্ষুব্ধ। কারণ এখানে কথা বলার কোনো সুযোগ। আজকের আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমি আমার নিজের উদ্যোগে বা আমাদের পক্ষ থেকে আমাদের সামগ্রিকভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা আজকের পঞ্চায়েতগুলো খুলে দেওয়ার চেষ্টা করব। সেটা পাচ্ছিল না, বাবু এসে এটা খুলে দিলেন, খুবই উপকার হলো। এটা কতদিন বন্ধ ছিল? কয়েকদিন বন্ধ ছিল, 4-5 দিন বন্ধ ছিল। হ্যাঁ। তা কি সাধারণ মানুষের অসুবিধা ছিল? অসুবিধা তো হচ্ছিল, তারপর এখন স্বাভাবিক অবস্থা হবে। কি নাম আপনার? রমেশ রায়।